আজকে থেকে এই বাড়িতে কোনো বাসি বাজবে না। আরেকটা বিস্কিট খাই। আর একটাও না। গত 1 বছরে আমার ছেলে এরকম বিস্কিট আর খায় নাই, এজন্য আজকে মজা লাগতেছে। মজাদার জিনিস সবচেয়ে শরীরের জন্য খারাপ। আমি ওই বাড়ি থেকে একবারে চলে আসছি, আমি ওই বাড়িতে আর ফিরে যাবো না কখনো। এটা কি বললো? চম্পা যা যা তোমাকে বলছে শতভাগ সত্যি কথাই বলছে। আমি তো ওই বাড়িতে বউ হয়ে যায় নাই, গেছি আমি ট্রেনিং করতে। সকালে দৌড়, বিকেলে দৌড়, সবসময় দৌড় ঝাঁপের মধ্যেই থাকতে হয়। কখনো তেল ছাড়া তরকারি খাইতে হয়, কখনো নিম পাতার রস খাইতে হয়। এগুলো করতে করতে আমার জীবন শেষ হয়ে গেছে, আমার ভালো লাগতেছে না। এসব কি সত্যি? 100 সত্যি। ও যাইবো না মানে ও 14 গোষ্ঠী যাইবো, পুরো কান তলে এনে দেবো গা। তুই যদি মার সাথে সবসময় এরকম আচরণ করতে থাকো, মা অনেক খুশি হবে। এই বাড়ি, আমাদের জায়গা, সম্পত্তি সব তোমার নামে লিখে দেয়, তাহলে আমাদের আর কোনো সমস্যাই থাকবে না। আমি তোমাকে আর তোমার মাকে শিক্ষা দেওয়ার জন্যই এত সহজে আমার বাবার বাড়ি থেকে চলে আসছি। সময় হলে ঠিকই বুঝতে পারবা। আমরা কেউ আপনার সাথে দৌড়াতেও যাবো। আমার মুখের কথা বললাম, এই সাহসটা তো শাশুড়ি আপনি আমাকে দিচ্ছে। এই বাড়িটা আমার নামে লিখে দিয়ে তুমি এই বাড়ি ওর নামে লিখে দিছো? আমি বউর যত্ন, আদর, ভালোবাসায় মুগ্ধ হইয়া বাড়িটা গোপনে ওর নামে লিখে দিচ্ছি। এখন থেকে শুধু তোমার মা না, তুমি আমার কথা মতো চলবা। কথাটা যেন মনে থাকে, এই বাড়ি এখন আমার। এটা তুমি কি করলা? আমি তোমার একমাত্র সন্তান, আমি থাকতে আমাদের এই বাড়ি তুমি আমার বউয়ের নামে লিখে দিছো। আমাদের বাড়িতে এইসব জামা কাপড় পরা চলবে না। তুমি মনে হয় ভুলে যাইতেছো ওই বাড়িটা আমার। আমার বাড়িতে কখন যাবো কি যাবো না সেটা একান্ত আমার ব্যক্তিগত ব্যাপার। তুহিনকে তো আমার সাথে যেতেই হবে। আপনি তো শুধু শুধু এত চিন্তা করতেছেন। 2-1 দিনের মধ্যেই আপনি সুস্থ হয়ে যাবেন। সারা ঘরের মধ্যে আপনার কত কাজ পড়ে আছে, আপনি সুস্থ হয়ে গেলে এই কাজগুলো তো করতে হবে, তাই না? তোমার মায়ের দেখাশোনার জন্য মানুষ রাখছো তো। এই 7টা দিন তুমি কোথাও যেতে পারো। সামান্য জ্বর, আজকে আছে কালকে নাই। আমার মনে হয় খালাম্মা আর বাঁচবো না। ভুল করে এই কথা বলবি না। আমার মার কিচ্ছু হবে না। আব্বা মারা যাওয়ার পর তুমি আমার আগলায় রাখছো, তুমি আমার সবকিছু হয়েছিল। মা তুমি যদি না থাকো তাহলে আমি এতিম হয়ে যাবো।